ইরান যুদ্ধের জন্য এখন নতুনভাবে প্রস্তুত হচ্ছে এবং তাদের যে টেকনোলজিগুলো আছে সব টেকনোলজি বাদ দিয়ে তাদের যে ড্রোন টেকনোলজিগুলো আছে সেটার দিকে বেশি ইনভলভ হচ্ছে এবং ড্রোন প্রযুক্তিটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করতেছে। এবং এই ড্রোনের উপর নির্ভর করে যদি এখন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো কান্ট্রি আবার নতুন করে ইরানের উপরে হামলা চালায়, যুক্তরাষ্ট্র আর অন্য কোনো কান্ট্রি, দ্যাটস মিন এখানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যেমন ধরেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো আছে মধ্যপ্রাচ্যের, বা ইসরায়েল, এই দেশগুলো কিন্তু চাইবে ইরানের উপরে হামলা করার জন্য। সো ইরানও কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো প্রকার নতুন করে যদি এখন ইরানের উপরে হামলা করা হয় তাহলে ইরানের একটা কঠিন জবাব দিবে। সো সেই অনুসারে কিন্তু তাদের যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে আরো মেরামত করতেছে, আরো স্ট্রঙ্গার করতেছে। বিশেষ করে তাদের যে টেকনোলজি আছে ড্রোন টেকনোলজি, সেই ড্রোন টেকনোলজির উপরে বেশি নজর দেওয়া হয়েছে। সো আপনারা জানেন ইরান হচ্ছে পার ডে 400-র মতন ড্রোন কিন্তু তৈরি করতেছিল, অর্থাৎ এটা কিন্তু অনেক আগের নিউজ, 2-3 মাস আগে কিন্তু যে সময় যুদ্ধটা হয়েছিল বা তার আগে ইরানে কিন্তু পার ডে 400-র মতন ড্রোন আবিষ্কার করতেছিল বা নতুন করে তৈরি করতেছিল। সো এখন এখন হচ্ছে ইসরায়েল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গিয়ে আরো শক্তিশালীভাবে আঘাত করার জন্য তাদের যে ড্রোন টেকনোলজিগুলো আছে সেগুলোকে নজর দিচ্ছে এবং ড্রোন তৈরি করার জন্য যত চিপসেট আছে, যত ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টগুলোকে আরো রিসার্চ করে আরো স্ট্রঙ্গার ভাবে তৈরি করতেছে এবং সেগুলোকে অ্যাসেম্বলও করতেছে। অ্যাসেম্বল দ্যাটস মিন এই যে চিপ বা কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে একত্র করে যে ড্রোনটা অ্যাকচুয়ালি যে ড্রোনটা তৈরি করা হয় সেটাকে আরো শক্তিশালী করতেছে। করার পর এখন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আপনারা জানেন বারবার কথা বলতেছে, নতুন করে প্ল্যান করতেছে ইরানের উপর একটা হামলা করার জন্য এবং কঠিন হামলা করার জন্য। সো অন্যদিকে কিন্তু ইরানও খুবই শক্তিশালীভাবে প্রিপারেশন নিচ্ছে। এখন ইরানের যে যুদ্ধটা হয়েছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রে বা ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে কিন্তু অনেক ব্যালিস্টিক মিসাইল বলেন, শুধু মিসাইল বলেন, আবার ড্রোন বলেন, এরকম যে টেকনোলজিগুলো আছে সেগুলো কিন্তু নিক্ষেপ করছিল হচ্ছে যুক্তরাষ্ট্রে। সেই নিক্ষেপ করার যে তাদের যেন একটা সামরিক শক্তি ছিল বা এগুলো যেন হারিয়েছিল সেইগুলাকেও আরো ডেভেলপ করতেছে, যাতে তাদের কাছে অলরেডি কিন্তু প্রচুর পরিমাণ ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, তারপরেও যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল বা যে পরিমাণ ড্রোন অলরেডি ধ্বংস হয়ে গেছে ইরানের, সেইগুলাকে আরো হচ্ছে স্টকে রাখার জন্য, সেগুলোকে রিকভার করার জন্য কিন্তু আরো উন্নত প্রযুক্তির ড্রোনগুলো তারা তৈরি করতেছে এবং তার মিসাইলগুলোও কিন্তু তৈরি করতেছে। এখন ইরানের সবচেয়ে বেশি আর নজর ড্রোন, কারণ ড্রোন দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি খুব শক্তিশালী হামলা কিন্তু চালানো যায়। এই ড্রোনগুলো কিন্তু যেন তেন ড্রোন না, এগুলো কিন্তু খুবই অত্যাধুনিক এবং খুবই স্ট্রঙ্গার ড্রোন। সো এই ড্রোন দিয়া আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু একটা ড্রোন দিয়া সৌদি আরবে যেন একটা বিমান ঘাঁটি আছে, সেটা হচ্ছে মির্জা সুলতান না কি জানি একটা বিমান ঘাঁটি আছে, সেখানে কিন্তু হামলা চালিয়েছিল একটা ড্রোন দিয়া এবং ওই বিমান ঘাঁটিকে একটা ড্রোনের হামলায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ইরান চিন্তা করছে এই ড্রোনগুলোকে আরো দিন ডেভেলপ করা যায়, আরো দিন উন্নত করা যায়, তাহলে ড্রোন দিয়েই কিন্তু হামলা করা যাবে অনেক দেশের মধ্যে, অনেক দেশের মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ড্রোন দিয়ে হামলা চালানো যাবে। সো ওভারঅল আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে ইরান কিন্তু খুবই স্ট্রং ভাবে শক্তিশালী হয়েছে এবং এই হুঁশিয়ারিটাও দিচ্ছে যে যদি কোনো প্রকার ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র থেকে ইরানের উপরে হামলা করা হয় তাহলে ইরানের নেক্সট টার্গেট হবে যুক্তরাষ্ট্রের যে শহর আছে ক্যালিফোর্নিয়া, সেখানে সরাসরি হামলা করার জন্য। স্যার একবার যদি ক্যালিফোর্নিয়ার মধ্যে সরাসরি ইরান হামলা চালায় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের বেশ ক্ষতি হয়ে যাবে। সো এরকম এখন টান উত্তেজনার মধ্যে হচ্ছে ইরান হচ্ছে তাদের ড্রোন প্রযুক্তি, বিশেষ করে ড্রোন প্রযুক্তির দিকে বেশি নজর দিচ্ছে এবং ড্রোনগুলোকে আরো শক্তিশালীভাবে তৈরি করছে।